রতুয়া ২ নম্বর ব্লকের মানিকঝা ভবন প্রাঙ্গণে দুর্গাপুজোকে কেন্দ্র করে প্রশাসনিক বৈঠক আয়োজিত হল। এই বন্ধুত্বের মধ্য দিয়ে পুজো কমিটির কর্মকর্তারা হাতে সরকারি অনুদান পায়। বৈঠকে উপস্থিত ছিলেন রতুয়া ২ নম্বর ব্লক বিডিও শেখর শেরপা, জয়েন্ট বিডিও কুলান নাসিক দাস, এসডিপিও সোমনাথ সাহা, সিআই পিনাকি সরকার, পুকুরিয়া থানার ওসি বাপন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি, রতুয়া বিধানসভার বিধায়ক সমর মুখার্জি, মালদা জেলা পরিষদের সদস্য অর্পিতা উপাধ্যায় কুমার, জেলা পরিষদ সদস্য শামসুল হক ও পুজো কমিটির কর্মকর্তারা। আজ ৩০টি পুজো কমিটির হাতে সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয় এবং সরকারি যে গাইডলাইন সেগুলি বিশেষ করে সচেতন করা হয়। শারদ উৎসবকে কেন্দ্র করে প্রশাসনিক বিভিন্ন নির্দেশিকা পুজো কমিটির কর্মকর্তাদের বোঝানো হয়। আজকে পুকুরিয়া থানা এবং আমাদের রতুয়া ২ নম্বর ব্লকের যৌথ উদ্যোগে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী সমস্ত পুজো কমিটিকে পশ্চিমবঙ্গের যে আর্থিক অনুদান তিনি ঘোষণা করেছিলেন, প্রতি বছর আস্তে আস্তে করে বাড়াচ্ছেন, এবারে বাড়িয়ে সেটা প্রায় ৮৫,০০০ টাকায় করেছেন। তো সেটা আজকে এই পুকুরিয়া থানা এবং রতুয়া ২ নম্বর ব্লকের উদ্যোগে ৩০টি পুজো কমিটিকে ডেকে তাদের সমস্ত সম্পাদকের হাতে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন তারা করেছিলেন। এখানে আমাদের এসডিও সাহেব ছিলেন, আমাদের এখানে সিআই সাহেব ছিলেন, আমাদের মানে এখানে ওসি সাহেব আছেন পুকুরিয়া থানার, আমাদের বিডিও সাহেব আছেন, আমাদের আরও সব এখানে বিশিষ্ট ব্যক্তিরা আছেন। সবাই মিলে আজকে সমস্ত ক্লাব কর্মকর্তাদের হাতে চেকটা তুলে দিয়েছি। তারা খুবই খুশি হয়েছেন, তারা আনন্দিত হয়েছেন। আমরা আন্তরিকভাবে আজকে রতুয়া ২ নম্বর ব্লকের পক্ষ থেকে, পুকুরিয়া থানার পক্ষ থেকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে উনি এই ধরনের একটা কর্মসূচি গ্রহণ করার মধ্য দিয়ে বিশেষ করে আমাদের পিছিয়ে পড়া গ্রাম এলাকার যে এই সার্বজনীন পুজো হচ্ছে, এই পুজোতে অনেকে আর্থিকভাবে অসুবিধার মধ্যে পড়ছিলেন, সেটা তিনি দেখেছেন, অনুভব করেছেন এবং প্রতি বছর যে প্রত্যেকের হাতে এই সাহায্য তুলে দিয়ে পুজোটাকে আরও সুন্দর থেকে সুন্দরতম করে তুলছেন। বাঙালির সর্বশ্রেষ্ঠ এই দুর্গাপুজো, এটাকে তিনি আরও সুন্দর করছেন, সেখানে আরেকবার ওনাকে আন্তরিক অভিনন্দন। আমরা আশা রাখবো যে আমাদের এখানকার যে পুলিশ প্রশাসন আছেন, বিডিও প্রশাসন আছেন, তারা একটা গাইডলাইন্স তৈরি করেছেন। সেই গাইডলাইন্স তারা সমস্ত পুজো কমিটির কাছে তারা রাখবেন। রুট ম্যাপ তৈরি করেছেন, কীভাবে পুজো পরিদর্শন করা হবে, দর্শনার্থীরা কীভাবে পুজোতে ঘুরবেন তারা একটা ঠিক করেছেন। আমি শুধু আমার তরফ থেকে বিধায়ক হিসাবে সর্বস্তরের মানুষের কাছে, যদি এই পুজোতে একটা সম্প্রদায়ের পুজো থাকলে এটা বাঙালির পুজো, এখানে হিন্দু মুসলিম সবাই এই পুজোতে অংশগ্রহণ করি আমরা, পরে সবার কাছে আমার আবেদন থাকবে যাতে করে এই পূজাকে আরও সুন্দর করতে পারি সকলের সহযোগিতার মধ্যে, একে অপরের পরিপূরক হিসাবে এই দুর্গাপূজাতে আমাদের সকলের যে বাঙালি সর্বশ্রেষ্ঠ পুজো সেটা সর্বশ্রেষ্ঠ প্রমাণ করতে পারি, এই জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ থাকে।